Hello dear students, welcome to BP's Commerce Guide Class 12 Semester 3 Accountancy একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার দ্যাট ইজ রেশিও অ্যানালিসিস। সেই রেশিও অ্যানালিসিস চ্যাপ্টারের একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রেশিও অ্যানালিসিসের যে রেশিওগুলো ক্যালকুলেট করতে হয় সেই রেশিওগুলোকে ফাংশনস অনুযায়ী ডিফারেন্ট পার্টে ডিভাইড করা হয়েছে। এই পার্টিকুলার যে ভিডিওটা তোমরা দেখছো এই পার্টে আমরা প্রফিটেবিলিটি রেশিওগুলো যেগুলো রয়েছে তোমাদের সিলেবাসে সেই পাঁচটা রেশিও সম্বন্ধে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো প্রফিটেবিলিটি রেশিও কি? তো যদি আমরা বই থেকে দেখি, প্রফিটেবিলিটি রেশিও হচ্ছে বেসিক্যালি যে অনুপাতগুলির সাহায্যে প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা বিচার করা যায়। যে অনুপাতগুলির মাধ্যমে বেসিক্যালি আমরা কোম্পানির বা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন কর, দ্যাট মিনস প্রফিট আর্ন করার যে এফিসিয়েন্সি, সেটা আমরা কি করি? অ্যানালাইজ করি। সেই ধরনের রেশিওগুলোকে বলা হয় প্রফিটেবিলিটি রেশিও বা মুনাফা অর্জনকারী অনুপাত বলা হয়। দ্যাট মিনস যে রেশিওগুলোকে ইউজ করে আমরা কোম্পানির প্রফিটেবিলিটিটাকে অ্যানালাইজ করতে পারবো। কি অ্যানালাইজ করতে পারবো? প্রফিটেবিলিটিটাকে। সেই ধরনের রেশিওগুলোকে বলা হয় প্রফিটেবিলিটি রেশিও। ঠিক আছে, মানে প্রফিট কতটা আর্ন করতে পারছে সেই ক্ষমতা, এফিসিয়েন্সিটা জানার জন্য। এখানে তোমাদের সিলেবাসে টোটাল 5টা এরকম রেশিও রয়েছে। প্রথম হচ্ছে গ্রস প্রফিট রেশিও, যেটাকে বলা হয় মোট মুনাফার অনুপাত। নেক্সট হচ্ছে অপারেটিং রেশিও, যেটাকে বলা হয় কার্যকরী অনুপাত। নেক্সট রয়েছে অপারেটিং প্রফিট রেশিও, যেটাকে বলা হয় কার্যকরী মুনাফার অনুপাত। নেক্সট হচ্ছে নেট প্রফিট রেশিও, সেটাকে বলা হয় নিট মুনাফার অনুপাত। তারপরে লাস্ট যেটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সেটাকে বলা হয় বিনিয়োগের উপর ফেরত। টোটাল এই প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে এই 5টা রেশিও তোমাদের সিলেবাসে রয়েছে। এই 5টা রেশিওই আমি এই পার্টিকুলার যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো সবার প্রথম যে রেশিওটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে গ্রস প্রফিট রেশিও। তো বলে রাখি, এই যে তোমরা পিডিএফটা দিয়ে মানে যে পার্টিকুলার যে আমি নোটসটা দেখে তোমাকে পড়াচ্ছি, সেই পার্টিকুলার নোটসটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো সবার প্রথম গ্রস প্রফিট রেশিও কি? তো সবার আগে আমাকে জানতে হবে গ্রস প্রফিট কি। আমাকে ফার্স্ট জানতে হবে গ্রস প্রফিট কি। গ্রস প্রফিট বেসিক্যালি আমরা টোটাল যে সেলস রয়েছে সেই টোটাল সেলস থেকে কস্ট অফ প্রোডাকশনটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কোম্পানির গ্রস প্রফিট পাওয়া যাবে। তো গ্রস প্রফিট কি? বেসিক্যালি টোটাল সেলস মাইনাস কস্ট অফ প্রোডাকশন যদি আমরা করি তাহলে আমরা গ্রস প্রফিট পাবো। নেক্সট, যখন আমরা গ্রস প্রফিট পেয়ে গেলাম, সেকেন্ড আমরা গ্রস প্রফিট রেশিওটাকে ক্যালকুলেট করতে পারবো। তো গ্রস প্রফিট রেশিও ক্যালকুলেট করার ফর্মুলাটা কি? গ্রস প্রফিট রেশিও ক্যালকুলেট ফর্মুলা হচ্ছে গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস মাল্টিপ্লাই বাই 100। এটা হচ্ছে ফর্মুলা। গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100 যদি করি তাহলে আমরা জিপি রেশিও বা গ্রস প্রফিট রেশিও বা মোট মুনাফার অনুপাত এটা ক্যালকুলেট করতে পারবো। এবার ব্যাপারটা হচ্ছে আমরা জিপি রেশিও কেন ক্যালকুলেট করব। আমাদের ফার্স্ট যেটা জানা উচিত, আমরা জিপি রেশিও কেন ক্যালকুলেট বা গ্রস প্রফিট রেশিওটা কেন ক্যালকুলেট করব, সেটার এক্সপ্লেনেশন এই পার্টিকুলার ইয়েতে আমরা দিচ্ছি। তো ফার্স্ট ক্যালকুলেট করার যে 4টে বেসিক্যালি জায়গা রয়েছে। ফার্স্ট হচ্ছে কোর বিজনেস প্রফিট, যে পার্টিকুলার যে কোর বিজনেস মানে মূল যে ব্যবসাটা রয়েছে সেই বিজনেসের প্রফিটেবিলিটি অ্যানালাইজ করার জন্য, মানে সেই যে মূল ব্যবসা বা কোর বিজনেসটার প্রফিটেবিলিটি কেমন, সেই পার্টিকুলার বিজনেসটা প্রফিট আর্ন করছে সেইটা দেখার জন্য জিপি রেশিও ক্যালকুলেট করা। এটা হচ্ছে ফার্স্ট যে জিনিসটা দেখা হয়। সেকেন্ড হচ্ছে কন্ট্রোল অফ প্রোডাকশন কস্ট। আমরা প্রোডাকশন কস্টটাকে কন্ট্রোল করার জন্য জিপি রেশিও ক্যালকুলেট করি, কারণ যদি প্রোডাকশন কস্ট বেড়ে যায় সেক্ষেত্রে কি হবে? রেশিওটা কমে যাবে। কারণ আমরা জিপিটাকে কিভাবে ক্যালকুলেট করি? গ্রস প্রফিট ক্যালকুলেট করা হয় টোটাল সেলস থেকে কস্ট অফ প্রোডাকশন বাদ দিলে। তো আমরা ছোট্ট করে একটা এক্সাম্পল যদি দেখি, সাপোজ তোমরা ধরে নাও কোনো একটা গুডস আমি সেল করছি 100 রুপিসে। এবার আমার প্রোডাকশন কস্ট হচ্ছে
90 রুপিস, প্রোডাকশন কস্ট অফ প্রোডাকশন হচ্ছে 90 টাকা, তাহলে আমার প্রফিট কত? 10 টাকা। বাট সেম যদি আর একটা কোম্পানি 100 টাকায় একটা গুড সেল করছে, বাট তার কস্ট অফ প্রোডাকশন হচ্ছে 70 টাকা, তার মানে হচ্ছে কোম্পানি, সেই পার্টিকুলার কোম্পানি কিন্তু 30 টাকা প্রফিট করবে। তাহলে জিপি রেশিওর মাধ্যমে আমরা কি করতে পারি? কন্ট্রোল অফ প্রোডাকশন কস্ট করতে পারি। তাহলে এই যে কোম্পানিটা, সাপোজ এটা এ কোম্পানি আর এটা হচ্ছে বি কোম্পানি, তাহলে এ কোম্পানি কি করবে না, তার কস্ট অফ প্রোডাকশন কমানোর চেষ্টা করবে। কেন না, বি কোম্পানি সেই পার্টিকুলার প্রোডাক্টটা 70 টাকায় প্রোডাকশন করছে, সেখানে এ কোম্পানি করছে 90 টাকা। তো এ কোম্পানি তার প্রোডাকশন কস্ট কমানোর এখানে কমাতে হবে, সেটা বুঝতে পারবে। তাহলে প্রোডাকশন কস্ট যদি বেশি হয় তাহলে জিপি গ্রস প্রফিট কম হবে। সেকেন্ড হচ্ছে প্রাইসিং স্ট্র্যাটেজি। তো বর্তমান কারেন্ট যে সিচুয়েশন, সেখানে সবার প্রথম ডিসাইড করা হয় সেলিং প্রাইস, কত টাকায় পার্টিকুলার গুডসটা সেল করা হবে। আফটার দ্যাট সেলিং প্রাইস ডিসাইড হয়ে যাওয়ার পর কিন্তু সেই প্রোডাক্টের কস্ট কি হবে সেটা ডিসাইড করা হয়। প্রোডাক্টের কস্ট কি হবে সেটা ডিসাইড করা হয় পরে, আগে সেলিং প্রাইসটা ডিসাইড করে নেওয়া হয়। ঠিক আছে, তো সেলিং প্রাইস ডিসাইড করতেও কিন্তু এই জিপি রেশিও হেল্প করে। নেক্সট হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালিসিস করতে হেল্প করে। দ্যাট মিনস কোম্পানির অর্থনৈতিক অবস্থা, ফিনান্সিয়াল যে পজিশনটা রয়েছে সেটা করতেও, মানে সেটা কিরকম অবস্থায় রয়েছে সেটা জানতেও কিন্তু হেল্প করে। বলছে হেল্পস কম্পেয়ার দ্য কোম্পানিজ পারফরমেন্স উইথ আদার বিজনেস। তো এই যে কোম্পানি যে প্রফিটটা আর্ন করছে, সেই প্রফিটটা, সেই জিপি রেশিওটা যদি আমি অন্য কোম্পানির সঙ্গে কম্পেয়ার করতে চাই, সেটাও কিন্তু আমরা কম্পেয়ার করতে পারবো। ঠিক আছে, এবার আমরা একটা প্রবলেমে চলে যাই, সেটা আমরা বই থেকেই আমরা দেখবো। একটা বইয়ের একটা এক্সাম্পলস নিয়ে নিচ্ছি আমরা এখানে। তো এই পার্টিকুলার প্রবলেমটা আমরা এইবারে ডিসকাস করব। সবার প্রথম জিপি রেশিও আমাকে ক্যালকুলেট করতে বলেছে এক্সাম্পলসে। টোটাল সেলস আমাকে বলে দিয়েছে, টোটাল সেলস হচ্ছে 20,40,000। সেলস রিটার্ন আমাকে বলে দিয়েছে 40,000, আর কস্ট অফ গুড সোল্ড বলে দিয়েছে 16 লাখ। এই ডেটা আমাকে দিয়ে দিয়েছে। এখান থেকে আমাকে বের করতে হবে জিপি রেশিও, গ্রস প্রফিট রেশিওটা আমাকে এখান থেকে কিন্তু ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করব? সবার প্রথম আমাকে ফর্মুলাটা জেনে নিতে হবে। জিপি রেশিওর ফর্মুলা কি? জিপি রেশিওর ফর্মুলা হচ্ছে গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস। তো আমাকে জানতে হবে সবার প্রথম গ্রস প্রফিট কত আর নেট সেলস কত। তো সবার প্রথম আমি নেট সেলসটা বের করব। কি বের করব? নেট সেলস কত। তো নেট সেলস যদি আমাকে বার করতে হয়, এখানে আমাকে কি কি দিয়ে দিয়েছে? এই পার্টিকুলার প্রশ্নে টোটাল সেলস দিয়ে দিয়েছে আর সেলস রিটার্ন দিয়ে দিয়েছে। আমার দরকার নেট সেলস। তো নেট সেলস কি করে পাওয়া যায়? নেট সেলস পাওয়া যায় টোটাল সেলস যা সেল হয়েছে সেখান থেকে সেল রিটার্নটাকে বাদ দিলে। নেট সেলস কিভাবে পাবো? টোটাল সেলস থেকে আমি সেলস রিটার্নটাকে বাদ দিয়ে দেবো। তো 20,40,000 থেকে 40,000 আমি কি করবো? বাদ দিয়ে দেবো। তারপর যেটা পড়ে থাকবে সেটাকে বলবো নেট সেলস। তো এখানে নেট সেলস আমার কত? 20 লক্ষ টাকা। সেকেন্ড আমাকে বের করতে হবে গ্রস প্রফিট। আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে গ্রস প্রফিট। তো গ্রস প্রফিট আমরা কিভাবে বার করব? গ্রস প্রফিট বার করার ফর্মুলা একটু আগে আমি তোমাদেরকে বলেছি, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ প্রোডাকশন যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা নেট গ্রস প্রফিট পেতে পারি। তো এখানে নেট সেলস আমরা কত বের করলাম? 20 লাখ, আর কস্ট অফ গুডস সোল্ড আমাকে বলে দিয়েছে 16 লাখ টাকা। তো 20 লাখ থেকে 16 লাখ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে গ্রস প্রফিট হয়ে যাচ্ছে 4 লাখ টাকা। তো গ্রস প্রফিট আমরা এখান থেকে পেয়ে গেলাম কত? 4 লাখ টাকা। নেক্সট এবার আমরা বার করব জিপি রেশিও। এবার নেক্সট আমরা যেটা বার করব সেটা হচ্ছে আমাদের জিপি রেশিও। তো জিপি রেশিওটা কত না, জিপি রেশিওর ফর্মুলা হচ্ছে গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। তো এখানে আমাদের গ্রস প্রফিট হচ্ছে 4 লাখ টাকা অলরেডি, যেটা আমরা বার করেছি। নেক্সট আমার নেট সেলস হচ্ছে 20 লাখ টাকা। তো ইন্টু 100 যদি করি সেটা আসবে 20%। তো এখানে আমাদের জিপি রেশিও কত? 20%। দ্যাট মিনস এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে কোম্পানি যা গুড সেল করে সেই গুডসের ওপর ওভারঅল 20%, ওভারঅল কত পার্সেন্ট মুনাফা করে? মোট মুনাফা করে 20%। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম যে রেশিওটা রয়েছে, দ্যাট ইজ গ্রস প্রফিট রেশিও।